অনেক বছর আগের কথা। রূপকথার রাজ্য অচিনপুর। চারদিকে তখন শুধু আনন্দের জোয়ার, কারণ প্রজাপালক এবং পরাক্রমশালী রাজা বিজয় এক ভয়াবহ যুদ্ধে জয়লাভ করে বীরের বেশে রাজপ্রাসাদে ফিরে এসেছেন। পুরো রাজ্য মেতে উঠেছে উৎসবে। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। ঠিক যখন রাজা বিজয়ের বিজয়নোৎসব চলছে, তখনই ঘটল এক অমঙ্গল ও অলৌকিক ঘটনা। প্রাসাদের পবিত্র পুষ্করিণীর সেই জাদুকরী নীল পদ্মটি চোখের পলকে হয়ে গেল টকটকে রক্তলাল। প্রকৃতির এই আকস্মিক পরিবর্তন যেন কোনো এক মহা বিপদের সংকেত দিচ্ছিল। পদ্মের এই রূপ পরিবর্তন দেখে প্রাসাদের প্রবীণ রাজমাতা ভয়ে শিউরে উঠলেন। তিনি রাজা বিজয়কে ডেকে শোনালেন ২০ বছর আগের এক ভয়ঙ্কর অন্ধকার ইতিহাস, যে ইতিহাসে জড়িয়েছিল রক্তখেকো রাক্ষস, ডাইনি আর ক্রূর জাদুকরদের তাণ্ডব। যাদের কোনো রকমে বন্দী করে রাখা হয়েছিল, তারা আবার মুক্ত হওয়ার জন্য ছটফট করছে। ঠিক তখনই রাজমাতা এক মহাজাগতিক ভবিষ্যদ্বাণী প্রকাশ করলেন। অশুভ শক্তি মুক্ত হয়ে এই পৃথিবীকে ধ্বংস করতে আসছে ঠিকই, কিন্তু তাদের চিরতরে শেষ করতে জন্ম নেবে এক অলৌকিক শক্তিসম্পন্ন কন্যা। রাজা বিজয়ের অনাগত সেই সন্তানই হবে পুরো পৃথিবীর রক্ষাকর্তা, আর তার নাম রাখা হবে কিরণমালা।